ওই দিন আমি রেগুলার কন্টিনিউ সকাল থেকে ভিডিও করতে পারছি না। তা যাই হোক, আজকে হচ্ছে ন্যাড়া পোড়া। তা যেহেতু আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওর জন্য মানে তোমাদের কাছে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। তা যাই হোক, মানে বুঝতেই পারছো। আর আমার না প্রচণ্ড শরীর খারাপ, আবার মানে মানে গ্যাসের সমস্যাটা তো আছে, আর তার মধ্যে কেন যে মানে এই শরীর খারাপটা হয়েছে সেটাও তোমরা পরে, এই ভিডিওতে না, পরের ভিডিওতে বুঝতে পারবে। তা চলো, আজকে হলো হচ্ছে ন্যাড়াপোড়া, আর আজকে এসছি স্টেশনে। এখান থেকে তোমার রং কিনবো, ওই জন্য তোমাদের দাদা, মেয়ে আর আমি এসছি। তাই এদিকে দেখো, মানে মানে এতটাই ভিড় যে সে বলার বাইরে। আর এদিকে দেখো কত রকমের মুখোশ বেরিয়েছে। এবার কিন্তু জামাও দেখছি, ওই যে মানে জামাও আর কি এবার বেরিয়েছে। তাই যাই হোক, আগাগোড়াই ছিল, কিন্তু এবারে যাওয়াটা অন্যরকম। তাই এদিকে দেখো বন্দুক, ফিচকারি, তারপর অনেক রকমের আর কি রঙের, অনেক রকমেরই আর কি বেরিয়েছে। আর এদিকে মুখোশগুলো দেখো, দেখেই মনে হচ্ছে মানে পরলেই তো ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। তা মেয়ে মুখোশগুলো অতটা চাইনি, ও চেয়েছিল ফিচকারি আর রং। তা মেয়ে যেহেতু বায়না করেছিল ফিচকারি আর রঙের জন্য, ওর জন্য স্টেশনে আসা। তা ওর জন্য এসে তো নিয়ে নিচ্ছি। আর রাস্তায় রাস্তায় তো প্রচণ্ড ভিড়, কারণ বুঝতেই পারছো কালকে রং খেলা, ওর জন্য আজকে সবাই কেনাকাটা করতে বেরিয়েছে। তা ফাইনালি আমাদের কেনা কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদা 3 রকমের রং নিয়েছিল, হলুদ, সবুজ আর হচ্ছে গোলাপি। তা এই নেওয়া হয়ে গেছে, এখন আর কি মানে নিয়ে বাড়ির দিকে যাব। আর আজকে জানো তো ন্যাড়াপোড়া সেইভাবে দেখতে পারিনি, এই যে যাওয়ার সময় মানে প্রায় হয়ে গেছে, সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সবে বাড়ি ঢুকলাম, আর বাইরে থেকে কি কি কিনেছি সবটাই তোমাদের একটু পরে দেখাচ্ছি। চেঞ্জ করে নিই, একটু ভাতও বসাবো। আর এখন ঘড়িতে বাজে 8টা 20। তা ওর জন্য ভাবছি রান্না ঠান্না করে নিই, মানে শুধু সিদ্ধ ভাত করবো, আর কিছু করবো না এই রাত্রে। তা চলো করে তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শেষ করব যে মানে তোমাদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ওর জন্য আর কিছু। ওর জন্য সকালবেলা, এখন ঘড়িতে কটা বাজে জানো? 7টা 29। এখন ঘড়িতে বাজে 7টা 29। তাই যে আমাদের ঘরের পিছন, এটা ঘরের পিছন, আর আমাদের ঘরটা ওই পাশে। তা ওর জন্য ঘরের আমি এই ঘুম দিয়ে উঠেছি, আর কোনো কাজ হয়নি, কারণ আজকে তো যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। তা চলো, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করো পুরো সারা দিনটা। হ্যাপি হোলি, হোলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আজকে দিনটা অনেক ভালো। চলো, আমি এখনও অনেক কাজ বাকি, কারণ ওইদিকে যেতে হবে। তা ওর জন্য তাড়াহুড়ো করে এখন আর কি সব কাজ কমপ্লিট করে তারপর আবার মানে আরও অনেক কাজ আছে, যেহেতু সারা দিন তোমার ওই বাড়িতে যেতে হবে। আর তোমাদের দাদা যাবে না, তোমাদের দাদার কাজ আছে, ও সকালে চলে গেছে, 5:30টায় বেরিয়ে গেছে। তাই এখন আর মানে আজকে যেহেতু রাতের কাজ, এখন জানি না কি করবে। বললো তো আস্তে আস্তে 12টা বাজবে, এখন জানি না কি করবে। তা চলো, আমি তোমার বাসনটা মাজতে হবে, ঘরটা মুছতে হবে, যেহেতু আজকে মানে হোলি, তার জন্য তোমার পুজোটাও দিতে হবে। পুজোটা দিয়ে আর কি বেরোবো। আমি এমনিও কোথাও গেলে পুজো দিয়েই বেরোই। তা চলো, এখন আর বেশি দেরি করবো না। আর এই যে সকাল হয়েছে, পাখি কিন্তু ডাকছে। তা কোকিলের ডাক এতটাই সুন্দর না, মানে সত্যি খুব ভালো লাগে বসন্তকালে বিশেষ করে। তা চলো, বলবো না, ভিডিওটা শুরু করেছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চলো, এই দেখো পুকুরের মাছ, সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর মাছ। হ্যাঁ জানি তো। দেখো সূর্যটা পড়েছে, কি ভালো লাগছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হব আর কি। আর বাইরে যেহেতু গান হচ্ছে, ওর জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। তা চলো, এখন রেডি হব, রেডি হয়ে তারপর আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে। তা চলো, দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম কালকে নিয়ে এসেছিলাম রং,
এই যে দেখো, আর নিয়ে এসলাম এই ফিচকারি, এই যে ফিচকারি আর রং। আর নিয়ে এসলাম এই দেখো গোলাপি কালার, সবুজ আর হচ্ছে হলুদ, সবুজ আর এই গোলাপি, 3টে কালার নিয়ে এসছি রং। মেয়ে খেলবে তাই। আর এই যে এই ফিচকারিটা নিয়ে এসছি। আর নিয়ে এসছি ভাসুরের ছেলের আজকে মানে জন্মদিন, ও চলে গেছে, আজকে করবে মানে কোনো রকম আর কি করবে, তার জন্য এই ওর মানে এরকম হাতা কাটা গেঞ্জি নিয়ে এসছি, হাতা কাটা গেঞ্জি। আর এই যে হাফ প্যান্ট, এই দুটো নিয়ে এসছি কালকে, এই যে এই দুটো নিয়ে এসছি। তা চলো একেবারে বেরিয়ে তারপর কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ রাস্তায় আস্তে আস্তে অনেকেই আর কি রং মাখিয়ে নিয়ে মানে দিয়েছে। তারপরে হচ্ছে ফিচকিরি দিয়ে বাচ্চারাও আর কি জল দিয়ে দিচ্ছিলো, ওর জন্য তাড়াতাড়ি করে বাড়ি মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি। আসার পরে দেখো মেয়ে কিন্তু খেলতে আর কি বসে পড়েছে। ওর মানে ভাসুরের ছেলে তো আগেই মানে শ্বশুর, এই যে শ্বশুর ভাসুরের ছেলে আর আমার মেয়ে আর আশেপাশে কয়েকটা বাচ্চারা আছে দেখো। এই যে আমার মেয়ে তো আগেই মেখে একেবারে, তারপর ওর দাদুরেও মাখিয়েছে দেখো, আমার শ্বশুরেও মাখিয়েছে। আর রাস্তা দিয়ে যে যেরকম দেখছো বাচ্চারা দিচ্ছে, আমি আসার সময় ওরকম আর কি অনেকেই আর কি গায়ে দিয়েছে। তারপরে এদিকে দেখো আমার শ্বশুরকে তো রং মাখিয়েছে দেখো, বসিয়ে একেবারে ওর দাদুকে ভালো মতো রং মাখাচ্ছে। আমার শ্বশুরও বসে পড়েছে, বলছে যত খুশি মাখানোর মাখা। তা দেখো আমার শ্বশুর পুরো শান্ত হয়ে বসে পড়েছে, আর আমার মেয়ে মনের মতো করে আর কি মাখাচ্ছে। তোমরা কেমন হোলি কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমরা রং খেলায় কে কীরকম করে কাটিয়েছো। আমি তো মোটামুটি ভালো, আবার বলবো খারাপ, কারণ তোমাদের দাদা নেই, তোমাদের দাদাকে মাখাতে পারিনি, ভুল হয়েছে, আমার আগের দিন মাখালেই ভালো হতো। তাই এইদিকে দেখো সবাই কিন্তু আমাকেও রং মাখিয়ে দিয়েছে। মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি সবে দাঁড়িয়েছি আর মেয়ে মাখিয়েছে, আর আশেপাশে সবাই আসছে, আর আজকের দিনে না মাখলেও হয় না। তা চলো, আগে ছোটোবেলায় অনেক ভালো খেলেছি। আর এইদিকে দেখো মেয়েরা কিন্তু রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে আর কি রং মাখাচ্ছে, কারণ আমি আসার সময়ও দেখেছি, আমরা যখন আসছিলাম সবাই ফিচকিরি দিয়ে জল, বেলুন, তারপর হচ্ছে রং মাখিয়ে দিয়েছে। আর কিছু করার নেই, আজকে কাউকে মুখও করতে পারবে না, রাগও করতে পারবে না, যেহেতু আজকে হোলি, তার জন্যে আর তাড়াতাড়ি বেরিয়েছি। তাও জানো তো রং সবাই মাখিয়ে দিয়েছে। তাই সবাইকে বলেছি তোরা মাখা, কিন্তু জল ঠল দিস না। তা জল কেউ দিইনি, দিতে গিয়েও আর দিইনি, তারপরে রঙই আর কি মাখিয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই এইদিকে দেখো না বিক্রি করতে আসছিলো, তার আর ওনাকেও আর কি সবাই মিলে মাখিয়ে দিল। তার এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, দাদুকে কিন্তু মাখিয়ে ওর হচ্ছেই, মানে যতবার মাখাচ্ছে ওর দাদুকে আর কি মাখাতেই হবে। তারপর পাশের বাড়ি এক কাকা আর কি বসেছে, বলছে মাখা আমারে, যত খুশি মাখা। তা দেখো এই যে ভাসুরের ছেলে আমার মেয়ে, আর ওনার মেয়েও কিন্তু এই যে বসে পড়েছে রং মাখাতে। সবাই আর কি ওর লোক পাচ্ছে না, ওর জন্য আর কি রং মাখাচ্ছে। তাই এইদিকে দেখো সবাই আর এই যে দেখো লোক তাড়া করছে, দেখো এদের অবস্থা, লোক তাড়া করে, আর লোক তো ভয়তে পালাচ্ছে, এরা কিন্তু তাড়া করছে। এরকমই হয় আর কি রং খেলার দিন। তাই এদিকে দেখো দাঁড়িয়ে পড়েছে সবাইকে আর কি রং, আজকে কাউকে আর কি ছাড়বে না। এই রাস্তা দিয়ে আর কি অনেকেই জানো তো ভয়তে আর কেউ আর কি বেরোচ্ছে না, আজকে অনেকেই বেরোবে না, দরজা দিয়ে ঘরে থাকবে, অনেকেই রাস্তা দিয়ে আসছে আর ঘুরে চলে যাচ্ছে ভয়তে। কিন্তু আজকের দিন তো আর ভয় পেলে হবে না, রং তো আজকে মাখতেই হবে। তাই এদিকে দেখো রং খেলা কিন্তু চলছে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রং খেলে আর কি স্নান টান করে নিয়েছি, তা বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি করছে, কারণ বাবুর যেহেতু বলেছিলাম, এই দেখো মুখে টুকে কিন্তু আমার রং এখনও রয়েছে। তা চলো বাইরে যাই, বাবু আর মেয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি গোছানো হচ্ছে। তা এদিকে দেখো ওর জেম্মা কিন্তু খাবার আর কি সাজিয়ে দিয়েছে দুই ভাই বোনকেই একসাথে। তা এদিকে খাওয়ার, যেহেতু আমাদের জন্মদিন হয় না, তার কারণটাও তোমরা জানো, তা ওর জন্যে আর কি সেদিন করা হয়নি। তা ওর জন্য আজকে আর কি করবে, যেহেতু হোলি, তা যে কোনো একদিন করলে হয়, কিন্তু সেদিন না করলেই হলো। তা ওর জন্য খেতে দিয়েছে দুই ভাই বোনকেই একসাথে। তা এই যে আমার যা
আর কি, আর আমার শ্বশুরও কিন্তু খেতে বসেছে আর কি, দুই ভাই বোনকে আর কি খাওয়াবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তা বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে মানে বাবা আর দুই ছেলে মেয়ে খাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। এদিকে দেখো আমাদের ছিল ডাল, বেগুন ভাজা, লাল শাক আর মাংস। তারপর খেয়ে দিয়ে রাত্রে আর কি কেক কাটা হবে। ভিডিও স্টার্ট করো, ভিডিও স্টার্ট কাটবো দাঁড়াও এখন বানাই নে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সাইদি হ্যাপি বার্থডে আরে নে সবাই দে ওই রিয়া রে খাও, রিয়া দিদিরে খাও, রিয়া দিদিরে খাও। কেক ঠেক কাটা এই প্রায় হয়ে গেছে, আর এখন তোমার সবাইকে আর কি খাইয়ে দিচ্ছে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কেক কাটার পরে তারপরে তো দেখতে পেলে মানে আমার শাশুড়ি আর ভাসুরের ছেলে আর মেয়ে মিলে দেখো কত নাচ, মানে গান চালিয়ে, ওই যে ছোট বক্সে গান চালিয়ে ওরা কিন্তু নাচ করছে দুজন মিলেই, মানে তিনজন মিলে, সাথে শাশুড়ি ও শ্বশুরও নাচছিল, উনি চলে গেছে বসে। আর এরা দেখো নাচতে নাচতে হাঁপিয়ে গেছে। তা অনেকক্ষণই আর কি হয়েছে, অনেক রাত অবধি গান চালিয়ে ওরকম নাচ গান হয়েছে, গান না সবে নাচই শুধু। তারপর হচ্ছে উপরে হচ্ছে মানে ছাদের উপরে দাদা আর দিদিভাই মিলে বিরিয়ানি করছে, রাত্রে আর কি বিরিয়ানি খাওয়া হবে ওর জন্য। তা এদিকে তো আমরা বসে এই করছি, দিদিভাই আর দাদা রান্না করছে উপরে। তারপরে এই দেখো ফাইনালি মেয়ে বাবু মিলে আর কি, আর হচ্ছে যার দিদির মেয়েরাও ছিল ওরাও খেতে বসেছিল। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা চলো, গুড নাইট, টাটা।